রক্তের সম্পর্কের ভাইকে ভুলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আজ এমনই এক বিরল ঘটনার গল্প শোনাবো আপনাদের। এটি এমন একটি মানুষের গল্প যে ২০ বছর আগে তার শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে গিয়েছিল। এতগুলো বছর পার করে আজ সে আবার তার সেই আপন শহরে ফিরে এসেছে। এই শহরেই পড়ে আছে তার সব ভালোবাসার মানুষগুলোর স্মৃতি। হয়তো এগুলোর টানেই সে আবার এখানে ফিরে এসেছে। এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল। আপত্তি শুরু হয় তখন যখন একটি ছেলে তাকে তার ভাই বলে পরিচয় দেয়। কিন্তু যদি এমন কিছুই হবে তাহলে ওই লোকটি তাকে কেন চিনতে পারছে না? কি ঘটেছিল তার সাথে? আর এই ছেলেটিরই আসল পরিচয় কি? টুইস্টে ভরা এই ইমোশনাল মুভিটি অবশ্যই আপনাকে অবাক করবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক। গল্পের শুরু দেখানো হয় তাঞ্জাবুর নামের একটি গ্রাম। গ্রামের একটি ছেলে যার নাম অরুণ। ছেলেটি কাঁদছে কারণ আজ তাদের বাড়ি ভাগাভাগি হয়ে গেছে। এই গ্রাম তাকে ছাড়তে হবে, চলে যেতে হবে নতুন কোনো শহরে। শুধু গ্রামই নয়, সব আপনজন আর তাদের সব স্মৃতিগুলোকেও পিছনে ফেলে চলে যেতে হবে। আর এছাড়া আর কিছুই করার নেই তার। এসব কিছুর সাথে তাকে আরও একটি জিনিস ছাড়তে হবে যেটা তার সব থেকে প্রিয় ছিল, তার একটি সাইকেল। যাওয়ার সময় সে এই সাইকেলটিও তার বাবাকে অন্য কাউকে দিয়ে যেতে বলে। এতগুলো বছর পার করে অরুণ আজ মাঝবয়সী, পেশায় একজন ক্রিকেট কোচ। এখানে সে, তার স্ত্রী আর তার বাবা একসাথে থাকে। আজ হুট করে তার বাসায় একটি বিয়ের নেমন্ত্রণ এসেছে, আর সেটি এসেছে তার সেই ছেড়ে আসা গ্রাম থেকে। এটি তার চাচাতো বোনের বিয়ে উপলক্ষে। যাই হোক, বাসা থেকে সবার অনুমতি নিয়ে অরুণ সেই গ্রামের উদ্দেশ্যে রওনা করে। সে উঠে পড়ে একটি বাসে, অতঃপর চলে আসে সেই বিয়ে বাড়িতে। যদিও একটি নার্ভাসনেস তার কাজ করছে, সে একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ তার চোখটি আটকে ধরে। ছেলেটির নাম সুন্দর। সুন্দর অরুণকে বলে, আপনি কি আমাকে চিনতে পারছেন না? অরুণ চিনতে না পারলেও আমতা আমতা করে বলে, হ্যাঁ হ্যাঁ চিনেছি, চিনবো না কেন? আজ রাত ৯টায় অরুণ আবার তার সেই শহরে চলে যাবে। সো একটা মানুষকে তার না চিনলেও খুব বেশি সমস্যা হবে না। এরপর অরুণ তার মামার সাথে দেখা করে। অরুণ তার মামাকে বলে, এই ছেলেটা কে, কি তার পরিচয়? একথা বলা মাত্রই সুন্দর সেখানে চলে আসে। অবাক করা বিষয় হলো, এই বাসার সবাই সুন্দরকে খুব ভালোভাবেই চেনে। তাহলে অরুণ কেন তাকে চিনতে পারছে না? আর কেনই বা আগে থেকেও তাকে চেনে না? যাই হোক, অরুণের মামা তার বাবাকে এই বিয়ে বাড়িতে আসার জন্য খুব রিকোয়েস্ট করতে থাকে, বাট সে কিছু না বলেই ফোনটা রেখে দেয়। এরপর অরুণ তার চাচাতো বোনের সাথে দেখা করে। সে তার জন্য অনেক গহনা এনেছে। নিজের ভাইকে বহু বছর পর সামনে দেখতে পেয়ে তার বোন কান্না করে ফেলে। অনেকদিন পর আপনজনকে কাছে পেলে এমনটা হওয়াটা অস্বাভাবিক নয়। ভাই বোনের সম্পর্কটাই এমন। কিন্তু অরুণকে এসব কিছুই আবার ছেড়ে নিজের গন্তব্যে ফিরে আসতে হবে, চলে যেতে হবে আবার সেই শহরে। আর সে এমনটাই করছিল। এরপর অরুণ তার স্ত্রীকে কল করে, বলে আজ রাতেই সে বাড়ি ফিরে আসবে। তাকে সে সেই সুন্দর নামের ওই ছেলেটার কথাও জানায়, যে অদ্ভুতভাবে তার আশেপাশেই ঘুরঘুর করছিল, যাকে সে এখনো ঠিকভাবে চিনতে পারছে না। এমন সময় সুন্দর সেখানে চলে আসে। সে অরুণের কাছ থেকে ফোনটা নিয়ে তার ভাবির সাথে কথা বলতে শুরু করে। অরুণ অবাক হলো এটা দেখে যে সুন্দর মনে হয় বহু বছর ধরেই তার স্ত্রীকে চেনে। যাই হোক, কথা শেষ হলে অরুণ তার মামার কাছ থেকে বিদায় নেয়। ছেলেটা এত বছর পর ঠিক এইটুকু সময়ের জন্য এলো এখানে, ব্যাপারটা তার মামাকে অনেক কষ্ট দিচ্ছে। সুন্দর তার বাইকের পেছনে করে অরুণকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে, এজন্য পথ চলতে শুরু করে। কিন্তু সুন্দরও চায় না তার ভাই এমনই সবাইকে ছেড়ে এভাবে এখান থেকে চলে যাক। তার মনটাও খারাপ হয়ে রয়েছে। মাঝ রাস্তায় সুন্দর তার বাইকটি দাঁড় করায়। সুন্দর বলে, ভাই এখানের চাটা অনেক ভালো, চলো চা খাই। অরুণ জানায় হাতে বেশি সময় নেই, সময় মতো বাস স্ট্যান্ডে পৌঁছাতে না পারলে গাড়ি পাওয়া যাবে না। কিন্তু সুন্দরের জোরাজুরিতে সে না করতে পারে না। এরপর চা খাওয়া শেষ করে তারা সেই বাস স্ট্যান্ডে পৌঁছালে জানতে পারে যে একটু আগেই এই গাড়িটা ছেড়ে চলে গিয়েছে। তারা আরো জানায় যে রাতে আর কোনো গাড়ি নেই, সকালে ছাড়া কোনো গাড়ি শহরের উদ্দেশ্যে যাবে না। অরুণ রেগে গিয়ে বলে যে তোমার চা খেতে গিয়েই আমার গাড়িটা চলে গেছে, এখন আমি কি করব?
এরপর অরুণ একটি হোটেলে যায়, ভাবে এখানে হয়তো রাতটা কোনোভাবে কাটানো যাবে। কিন্তু হোটেলের এমন বাজে অবস্থা আর পরিবেশ দেখে সে সেখান থেকে বের হয়ে আসে। এবার ইচ্ছা না থাকলেও তাকে সুন্দরের বাসায় যেতে হচ্ছে। কিন্তু সুন্দর এই ব্যাপারটায় খুব খুশি। সুন্দর তার স্ত্রীকে জানায় যে সে তার ভাইকে নিয়ে বাসায় আসছে। বাসায় পৌঁছালে অরুণ অবাক হয়, কারণ সুন্দরের স্ত্রী খুব ভালোভাবেই অরুণকে চেনে। কিন্তু অরুণ তো এদের কাউকেই আগে কোনোদিন দেখেনি, কারণ বহু বছর আগেই তো সে এখান থেকে অন্য শহরে চলে গিয়েছিল। অরুণ আর সুন্দর রাতের খাবার শেষ করে, তখন সুন্দর তাকে জানায় যে সে নাকি ছোটবেলা থেকেই অরুণের মতো হতে চেয়েছে। সুন্দর এবার অরুণকে তাদের বাসার গরু দেখাতে নিয়ে যায়। সুন্দর বলে তার স্ত্রী এখন গর্ভবতী, ছেলে হলে সে তার ছেলের নাম রাখবে অরুণ। এটা শুনে অরুণ লজ্জায় পড়ে যায়। কি সম্মানটাই না তাকে তারা করছে, কিন্তু সে কেনই বা তাদের চেনে না। সুন্দর এও বলে, ভাই আপনি স্কুলে পড়ার সময় যে সাইকেলটা চালাতেন সেটাকে আমার বাসায় আনা হয়েছিল। আমি সব সময় আপনার সে সাইকেলটা চালাতাম, যা আমার সব থেকে প্রিয় জিনিস, যা এখনো আমার কাছেই আছে। এটা বলতে বলতে সুন্দরের চোখে পানি চলে আসে। এবার অরুণ সেই সাইকেলটি দেখতে আসে। তারা দুজন ওই সাইকেলটি নিয়ে আবার রাস্তায় নেমে পড়ে। অরুণ সুন্দরকে তার কথা বলতে শুরু করে। এই সাইকেলটা তারও অনেক বেশি প্রিয়, কিন্তু সে কোনোদিনই ভাবেনি যে এই গ্রাম আর এই সাইকেলটা ছেড়ে তাকে অন্য কোনো শহরে পাড়ি জমাতে হবে। যাই হোক, এত বছর পর অরুণ আবার সবকিছু যেন ফিরে পেয়েছে, কিন্তু কাল সকালেই আবার তাকে চলে যেতে হবে, যেটা বারবারই তার মাথায় চলে আসছে। এরপর তারা বাসায় ফিরে আসে। সুন্দর বলে, ভাই আপনি আমার নাম ধরে কিন্তু এখনো আমাকে ডাকেননি। কাল সকালে যাওয়ার আগে আমার নাম ধরে আমাকে আশীর্বাদ করে যাবেন। এটা বলেই সুন্দর ঘুমিয়ে পড়ে, কিন্তু অরুণের চোখে ঘুম নেই। কেন যেন নিজের চোখেই নিজেকে আজ অপরাধী বলে মনে হচ্ছে তার। এ ঘরে সে আর দম নিতে পারছে না। সে তার ব্যাগটা নিয়ে তখনই সেখান থেকে বাইরে বেরিয়ে যায়, সোজা চলে আসে বাস স্ট্যান্ডে। এর মাঝে সকালও গড়িয়ে গেছে। সে বাড়ি ফিরে এসেছে, কিন্তু তার মাথা থেকে সুন্দরের কথা কোনোভাবেই নামছে না। সে তার স্ত্রীর কাছে বিষয়টা শেয়ার করে। অরুণ বলে যে সুন্দর তাকে ভগবানের মতোই শ্রদ্ধা করে, অথচ তার কোনো স্মৃতি সে মনে রাখেনি। এমনকি সে যখন আমার ফোন নাম্বারটা চেয়েছিল তখন আমি তাকে একটি ভুল নাম্বার দিয়ে এসেছি। এখন সে চাইলেও আমাকে কল করতে পারবে না। কিন্তু অরুণের কাছে সুন্দরের নাম্বার আছে। এভাবেই একদিন সুন্দরের নাম্বারে কল চলে যায়। তখন সুন্দর খুব খুশি হয়ে যায়। সুন্দর বলে যে কেন সে তাকে ভুল নাম্বার দিয়েছিল, কারণ সে তাকে অনেকবার কল করেছিল, কিন্তু ওই নাম্বারে তাকে সে আর পায়নি। এসব কথার পরে অরুণ তাকে জানায় যে সে এখনো তাকে চিনতে পারেনি, আর তার দুজনের মাঝে কি সম্পর্ক ছিল এটাও সে মনে করতে পারছে না। যে কথা শুনে সুন্দরের চোখে পানি চলে আসে। সে খুবই কষ্ট পায়। সুন্দর বলে এসবের জন্য সে তাকে মাফ করে দিয়েছে। মুভি এখান থেকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আর তখন সুন্দর বলতে থাকে যে সুন্দর ছোটবেলায় অরুণদের বাসায় গিয়েছিল। সব বাচ্চারাই অরুণের সাথে খেলতে খুবই পছন্দ করত, আর অরুণ সবাইকে নিয়েই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। এভাবেই তারা সবজি কিনতে প্রায়ই বাজারে যেত, আর তখন অরুণ সব বাচ্চাদেরই একটি একটি করে সবজির নাম দিত। এই কাউকে কলা, কাউকে কুমড়ো, কাউকে বা পটল, এই সব বিভিন্ন নামে তাদেরকে ডাকতো। ঠিক তখন অরুণের মাথায় একটি সবজির নাম চলে আসে। মনে পড়ে যায় একটি হারানো স্মৃতির কথা। একটি ছেলেকে সে আলু নামে ডাকতো। এবার ফোন রেখে অরুণ তখনই বাসা থেকে বের হয়ে যায় সুন্দরের বাড়ির উদ্দেশ্যে। পরদিন সকালে সে সুন্দরের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। সে দরজার কাছে গিয়ে সুন্দর বলে ডাকতে শুরু করে, কিন্তু কেউই দরজা খুলছে না। কিন্তু যখনই অরুণ আলু বলে ডাক দেয় তখনই সুন্দর দরজা খুলে হাসি মুখে তার সামনে দাঁড়ায়। আর এখানেই এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায়।